সিবি হর্নেট। তো এটা হচ্ছে আমরা ফুল সার্ভিস করব। বাইকটা আসছে হচ্ছে মাওনা থেকে। তো আমরা আগে বাইরের সাইডগুলো অনেকটা দেখাইনি কী অবস্থা গাড়ি। এই কাদাগুলোর মেজর ফ্যাক্ট না, এই কাদাগুলোর বাইকে হইতেই পারে বৃষ্টি কাদার দিন। মেন হচ্ছে এই ভিতর সাইডগুলো নেই, দেখেন ভিতর দিয়েই লিক হয় অনেক সময়, এই অয়েল সিলটা কাটা। তো ভিতরের যে ময়লাগুলো থাকে এই ময়লাগুলো কখনো ক্লিন করা হয় না, হয় কি আস্তে আস্তে জং চলে আসে। তো এই নাট বোল্টগুলো আমরা দেখাবো। নাট বোল্টগুলো খুব বাজেভাবে হার্ড হয়ে গেছে, মানে ভাঙার পরিস্থিতি হয়ে গেছে। বাইকটা আসলে কত হাজার চলছে ঠিক নাই, মিটারটা নষ্ট। তো আমরা কী কী কাজ করব দেখাবো। মেন হচ্ছে প্রথমে বডিটা আমরা আলাদা করে নিছি, এরপরে বডিটা ক্লিন করব ভালো করে। বডিটা ক্লিন করতে প্রায় আমাদের 3 ঘন্টার উপরে সময় লাগবে। আর এছাড়াও এর বডি পার্টসগুলো আলাদা করে রাখছি আমরা। চেনটার অবস্থা দেখেন, চেনের অবস্থা থেকে প্লাস্টিক কভারগুলো আলাদা করছি। তো ট্যাঙ্কির এই ভিতরের ময়লাগুলো কখনোই কেউ পরিষ্কার করেন না, তো যার জন্য এই ময়লাগুলো হয়। তো এখানে প্রত্যেকটা পার্টস দেখেন এখানে আলাদা করা আছে। তো এই পার্টসগুলো মেন হচ্ছে প্রথমে ধুইতে সময় লাগবে। এই পার্টসগুলো এখানে প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা করে ভিতর সাইডটা, মেন হচ্ছে ভিতর সাইডটা আমরা ক্লিন করবো। এয়ার ফিল্টারটার অবস্থা দেখেন খুব বাজে অবস্থায় ছিল এয়ার ফিল্টারটা। তো এই পুরো পার্টস আমরা ক্লিন করবো। আর বডিটা ক্লিন কী বের হচ্ছে দেখেন। তো প্রথমে হচ্ছে পানিটা মেরে ভালো করে বডিটার ময়লা যেগুলো আছে সব ক্লিন করে নেবো। এখানে দেখেন জংগুলো দেখেন কী লেভেলের জং। ক্লিন করার পরে আমি দেখাবো যে কী অবস্থায়। বাইকটার অবস্থা খুবই খারাপ। কার্বোরেটরটা ক্লিন করব আমরা। কার্বোরেটরের ভিতরের সাইডটা, মেন হচ্ছে ভিতর সাইডটা, বাইরের সাইডে যে ময়লা আছে আগে পরিষ্কার করে নিব। কার্বোরেটরের ভিতরটা দেখব, অবস্থা দেখেন কার্বোরেটরের ভিতরের অবস্থাটা দেখেন। কার্বোরেটরের ভিতরে কি জমছে। তো যারা কার্বোরেটর কখনোই ক্লিন করেন না তাদের জন্য বলছি, হয় 6 মাস 1 বছর অথবা 8 থেকে 10,000 পর পর একবার চেক দিবেন। তো এখানে হচ্ছে ময়লার একটা করে পরত জমে গেছে। পিনগুলো ফ্লুইড পিন কালারটাই চেঞ্জ হয়ে গেছে, বাদামি কালার হয়ে গেছে। তো এটার WD-40 আমরা ক্লিন করবো। এটা WD-40 মারলে, দাদা একটু এখানে WD-40 মারেন তো, দেখেন কী বেড়ে থাকটা কেন দেখেন কী করতেছে। তো কার্বোরেটরটা ক্লিন করবেন। এটা মেবি প্রায় 50,000 কিলোমিটার মতন চলছে। জেট পিনের দেখেন কী অবস্থা। জেট পিন, ফ্লুইড পিন সবই ক্লিন করবো। তো আমরা কীভাবে ক্লিন করবো দেখাবো, সাথে থাকবেন। একটা WD-40 নেবেন, অ্যান্টি রাশ। এই অ্যান্টি রাশ দিয়ে ক্লিন করবেন, যে কোনো অ্যান্টি রাশ দিয়ে ক্লিন করতে পারেন। ফ্লুইড পিনের অবস্থা। তো আমরা এটা ক্লিন করবো। তোমরা কার্বোরেটর পিস্টনটাও দেখবো। মেন হচ্ছে এই সাইডটা পুরা কার্বোরেটরটাই খুলবো। কার্বোরেটর পিস্টনটাই সমস্যা আছে দেখেন। এখানে নিকেল বের হয়ে গেছে চারি সাইড। বাইকে কি লেভেলের জং আছে এটা দেখেন, এখানে দেখলে বোঝা যায় যে সকালের কালার পর্যন্ত উঠে গেছে। ভিতরের বডিতে ভালো আকারে জং আসছে। আমরা চেষ্টা করব। তো এখন হচ্ছে ফোমটা মারবো, ফোমটা মেরে তারপরে ক্লিন করব। পানিটা মারার পরে, ফোম মারার পরে ভালো করে ঘষে ঘষে এটা ক্লিন করা হবে। কার্বোরেটরটা ভালো করে ক্লিন করে নিব আমরা, আউটসাইড ইনসাইড। প্রত্যেকটা পার্টস এখানে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। এবার হচ্ছে জাস্ট ইনস্টল করে দেবো। মেন হচ্ছে এই বাইকে ফুল সার্ভিস চলতেছে, এর ভিতরে কার্বোরেটর ক্লিনিংটা পাবেন আপনারা। বডি পার্টসগুলো নেই, ভিতর সাইড দিয়ে আমরা ভালো করে ক্লিন করি। মেন হচ্ছে আউটসাইড দিয়ে তো সবসময় ক্লিন করা যায়, ভিতর সাইডটা ক্লিন করা যায় না। তো এই ওয়াশটাই সময় লাগে। আর বডিটা ভালো করে ক্লিন করা হচ্ছে। বডিতে প্রচুর জং আছে। আমরা এটা কালার করে দিব, একটা কালার দিয়ে পেইন্ট করে দিব। কয়েলটা আমরা চেঞ্জ করে দিব। চেক করে দেখলাম ফর্কে একটু ফেলে কম, তো প্রেস কম করে। তো ফর্ক অয়েলটা আমরা চেঞ্জ করে দিব। এটা ফর্ক অয়েলটা এবং অয়েল সিলের সমস্যা আছে বাইকের, অয়েল সিলটা চেঞ্জ করে দিব।
বোল্টগুলো ভালো করে চুবাই রাখছি আগে, এখানে প্রায় 1-1.5 ঘন্টা ধরে এভাবে চুবাই রাখবো। নাট বোল্টগুলো অনেক জং আছে। ক্যাবেলগুলো আমরা ক্লিন করে দিচ্ছি, ক্যাবেলগুলো WD-40 দিয়ে প্রেস করে করে ক্লিন করব। তো ক্যাবেল ক্লিন করতেও ভালো এক সময় লাগে। হচ্ছে ফার্স্টে আমরা ভিতর দিয়ে দিব, আমরা অনেক ভিডিওতে দেখাইছি। তো এই সার্ভিসের ভিতরে ক্যাবেলগুলো ক্লিন পাবেন, এক্সেলেটর ক্যাবেল, ক্লাস ক্যাবেল, দুইটা ক্যাবেলই ক্লিন করে দেবো আমরা। সামনের ক্যালিপারটা আমরা পরিষ্কার করে দেবো। তো ব্রেক শুটা মোটামুটি চলে, তো আমরা এটা ক্লিন করে আবার এটা ইনস্টল করে দেবো, কিছুদিন পরে ইনস্টল করব। তো এটা আমরা ক্লিন করে দেবো। ক্যালিপারটা ক্লিন করেন না যারা, অনেক দিন দেখেন ক্যালিপারের ভিতর দিয়ে পুরো জাম হয়ে গেছে। এই যে রাবারটা যেটাতে মেন ব্রেকটা প্রেস করে, এই রাবারটার অবস্থা খুবই খারাপ। তো এই সার্ভিসের ভিতরে আপনারা এই সামনের ক্যালিপার, পিছনের যে ডিস্ক ব্রেক, ড্রাম যাই থাক, আমরা এটা ক্লিন করে দেই। তো দেখেন জংয়ের স্তরটা দেখেন, ময়লা জমে গেছে। তো আমরা এটা WD-40 ক্লিন করে দেবো। দেখেন কী লেভেলের জং বেরোচ্ছে। এটা হচ্ছে হর্নেট বাইক, 50,000 কিলোমিটার মতন চলছে। তো বাইকের ফুল সার্ভিস করতেছিলাম আমরা, তো ফুয়েল ট্যাঙ্কটা ক্লিন করে দিচ্ছি। তো 2-3 বার আমরা ফুয়েল দিয়ে দিয়ে এইভাবে ঝাঁকাইছি, এটা 3য় বার। এই লেভেলের জং। তো দেখেন এখন বোঝা যাচ্ছে জং কত বাজেভাবে ধরতেছে। তো মেন হচ্ছে এই বাইকগুলান একটু পুরান হইলে এই ট্যাঙ্কিগুলান থেকে এই অবস্থা হয়। লোহার কুচির পরিমাণটা দেখেন কতটা, আমরা 1-150 গ্রাম মতন হবে। তো ফুয়েল ট্যাঙ্কটা ক্লিন করে নেবেন মাঝে মধ্যে। তো এই বাইকের ফুল সার্ভিস করতেছি আমরা, সার্ভিসের ভিতরে এই ট্যাঙ্কি ক্লিনিংটা আমরা করে দিই। তো যাই হোক, এটাই সেই সকালের বাইক, আমরা সকালে দেখাইছিলাম কি অবস্থায় ছিল। তো এখন আমরা এটা ডেলিভারি করব। তো বাইকের ভিতরের যে পার্টসগুলান, তো আমাদের চেষ্টা ছিল যথেষ্ট কাজ করার। তো বাদ বাকিটা উপরওয়ালার ইচ্ছা। তো যারা দূর থেকে আসেন অবশ্যই যোগাযোগ করে আসবেন।